আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি আর জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ, হাঁটু পানি মারিয়ে ঢুকতে হয় কেন্দ্রে, জলমগ্ন মহাসড়কে যাত্রী ভোগান্তি। বছরের মধ্যে 41 লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বরিশালে প্রধানমন্ত্রী বললেন নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার। গৌর নদীতে গাছের সংস্কারের কথা বলে জামালপুরে অভিনব প্রতারণা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে ধোঁকা দিয়ে রাস্তার ইট তুলে বিক্রি করে। স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম, পচা ডিম আর ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ, শিক্ষক অভিভাবকদের ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কুমিল্লা শহরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বিষয়টি নজরে আসায় টেলিফোন করে পরীক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এছাড়া আরও কয়েক জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়, ব্যাহত হয় যান চলাচল। আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টুপানি ঠেলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় দুটি ছোট নৌকারও। এমন চিত্র কুমিল্লা শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। গতরাত থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয় কুমিল্লায়, পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এরই মাঝে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে নাকাল হতে হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি বিবেচনায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা বেশি সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট হচ্ছে। রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত। এভাবে আসলে পরীক্ষা দেওয়া যায় না। রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে বাচ্চারা অনেকটাই নার্ভাস। অনবরত বৃষ্টি ছিল, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেটা বোঝা যাচ্ছে না, সেই বিষয়টা চিন্তা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী পরীক্ষা, যেটা আমাদের ভাষা সৈনিক অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে। বলছে এটার কী অবস্থা? তখন আমি ওনাকে বিস্তারিত জানিয়েছি, বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিই। ঠাকুরপাড়া স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কান্দিরপাড় সহ শহরের বেশিরভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও কোথাও বৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে গাছ রোপণের পাশাপাশি নিতে হবে যত্ন। পৃথক অনুষ্ঠানে জানান, 1 বছরে 41 লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গতানুগতিক আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রাধান্য দেন গাছের চারা। সরকার প্রধানের নেতৃত্বে গৌরনদী উপজেলায় নতুন খনন করা শরিকল, বাটাজোর, খালপাড়ে একযোগে 2,500 গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিহল বাটাজোর, খালপাড়ে একযোগে 2,500 গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল বাঁচাতেই সরকারের এই উদ্যোগ। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। বৃক্ষরোপণের উৎসব ছড়িয়ে পড়ে নগরীর 30 গোডাউন খালপাড়ে। দেশীয় প্রজাতির ফুল ফলের সাথে প্রধানমন্ত্রী সেখানে রোপণ করেন বরিশালের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া আমরা ও নারকেল গাছের চারা। পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। শুধু কনক্রিটের উন্নয়ন নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী করতে বরিশাল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। যদিও এমন উদ্যোগ বিএনপি সরকারের নতুন নয়। 1977 সালে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর। খালেদা জিয়ার হাত ধরে নিষিদ্ধ হয় পলিথিন, সেই সঙ্গে প্রণয়ন হয় জাতীয় পরিবেশ নীতি।
তারই সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে দেশে 25 কোটি গাছের চারা রোপণ করা। নদীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মতামত শুনেন। প্লেন করা সড়কে কার্পেটিং হবে এই ঘোষণা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীকে ডেকে জিলাপি খাই উদ্বোধন করা হয়। এরপর 1 মাস ধরে ইট খুলে সরাসরি বিক্রি করে প্রতারক চক্র। একই কৌশলে আরেকটি সড়কের ইট বিক্রি করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়ে তারা, বেরিয়ে আসে অভিনব প্রতারণা। ঘটনাটি ঘটেছে জামালপুরের রশিদপুর ইউনিয়নের 2টি গ্রামীণ সড়কে। এদিকে সড়ক দুটিতে নতুন কোনো প্রকল্পের বিষয়ে কিছুই জানে না এলজিইডি। মাত্র 2 মাস আগেও জামালপুর রশিদপুর ইউনিয়নের গাজারিয়াটা থেকে ময়নার মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কটিতে ছিল ইটের সোলিং। এখন সেই সড়কে হাঁটা চলাই কষ্টকর। নতুন কার্পেটিংয়ের কাজ শুরু হবে, তাই স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীর উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করা হয়, বিতরণ করা হয় জিলাপি। এরপর 1 মাস ধরে সড়কের ইট খুলে বিক্রি করে প্রতারক চক্র, ফলে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী। নেতাকর্মী আরো কয়জন আছে সাথে থাইকা বললো যে আপনাদের রাস্তা হয়ে গেছে, আপনাদের রাস্তার কাগজপাতি হয়েছে, এই ইট তোলন রাখবো, ইট তোলার পরে রাস্তা কার্পেটিং হবো। 3 কিলোমিটার মতো এই রাস্তাটা দৈর্ঘ্য হবে। এখন এলাকার মানুষ তো যাতায়াত করতেই পারতেছে না, হাজার হাজার লোক এই রাস্তায় চলাচল করতেছে। এমন অবস্থায় গ্রামবাসী খুব বিপজ্জনক ভিতরে। গাজারিয়াটা গ্রামের ঘটনা সফল হওয়ার পর গত 16 জুন চাঁদপুর এলাকায় আরেকটি সড়কের ইট খুলে বিক্রির চেষ্টা করে চক্রটি। তবে প্রকল্প সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় মূল হোতা মান্নান সহ 11 জনকে পুলিশে দেয় স্থানীয়রা। জিলাপিতে উদ্বোধন করে গেল, আমরা জিজ্ঞাসা করলাম কি আস্থা কি, বলে আস্থা হবে, আমরা ইট ইটে তুলে নিয়ে নতুন করে আস্থা এটা কার্পেটিং হবো। টাউরি করে বলে কলে আস্থা করে দিমু ইটটি তুলন লাগবো, ওইনি কইয়া ইটটি তুলে ইট তুলে চালাইছি। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধিরাও জানান তারাও প্রতারণার শিকার হয়েছেন। তারা বলছেন সরকারি প্রকল্পের কাজ ভেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আমাদের কাছে তথ্য ছিল যে সেপ্টেম্বরের দিকে ঢাকা এলজিডি অফিস থেকে টেন্ডার হয়েছে, ঢাকার লোকই কাজ পাইছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে চালু করা হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচির খাদ্য সামগ্রী নিয়ে উঠেছে নানা অভিযোগ। মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার বিষয়টি সামনে আসে, যা নিয়ে চিন্তিত অভিভাবকরা। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের দেয়া 133টি ডিমের মধ্যে 20টির অবস্থা এমন, ভাঙতেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত তরল। মাঝে মাঝে বনরুটিতেও পাওয়া যায় ছত্রাক। কলার মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। অভিযোগ রয়েছে শুধু এই বিদ্যালয় নয়, গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই মাঝে মাঝে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়। পাউরুটির ডেট আবার থাকে, আর ডিমগুলো পচা হয়, কলা কয়েক সময় কাঁচা থাকে। এভাবে চলতে থাকলে তো বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে, নষ্ট হবে। শিক্ষকরা বলছেন প্রজেক্ট শুরু হওয়ার আগে তাদের দেয়া হয়নি কোনো প্রশিক্ষণ কিংবা দিক নির্দেশনা, ফলে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের দায় নিতে হচ্ছে তাদের। এদিকে দায় অস্বীকার করে